আজ থেকে প্রায় ১৪ বছর পূর্বের একটি রিপোর্ট, যা সাপ্তাহিক পূর্ণিমায় স্টালিন সরকার একটি প্রতিবেদন দিয়েছিলেন। সংবাদটি বড় অক্ষরে কাভার পেজে প্রকাশিত হয়েছিল ১৬ জুন ২০০৪ সনে। শিরোনামটি ছিল উত্তরাঞ্চলের লাগামহীন মিশনারি তৎপরতা। ১০,০০০ খ্রিস্টান হয়েছে রংপুরে। উত্তরাঞ্চলের জেলাগুলোতে ধর্মান্তরের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। মুসলমান, হিন্দু আর সাঁওতালদের মধ্যে ধর্মত্যাগ করে খ্রিস্টান হওয়ার ঘটনা ঘটছে অহরহ। বৃহত্তম রংপুর ও দিনাজপুরের ৮টি জেলায় ব্যাঙের ছাতার মতো গজিয়েছে খ্রিস্টান মিশনারি। ওইসব চার্চে গত ৫ বছরে ১০ থেকে ১২,০০০ মানুষ ধর্মান্তরিত হয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে। শুধু রংপুরে কয়েকশো যুবক ও দরিদ্র মানুষ অর্থের লোভে খ্রিস্টান হয়েছে। বেকারত্ব ও দারিদ্র্যকে পুঁজি করে মিশনারি লোকজন ধর্মান্তরের টুপ দিচ্ছে মানুষকে। শুধু যুবক যুবতী আর অভাবী মানুষকেই নয়, কোমলমতি শিশুদেরকেও খ্রিস্টান করার তৎপরতা চালাচ্ছে খ্রিস্টানরা। তারা ৮টি জেলায় ৩০ থেকে ৪০টি নার্সারি স্কুল খুলেছে। এসব স্কুলে ক্লাসরুমে খ্রিস্টান ধর্মের ছবি ও অনুষঙ্গ টানিয়ে রেখেছে। আর পাঠ্য বই পড়ার পাশাপাশি এই ছবি দেখে কোমলমতি শিশুদের খ্রিস্টান ধর্মের জ্ঞান দেওয়া হয়। প্রার্থীদের এই ধর্মান্তরের মিশন চলতে থাকলে আগামী ১০-১২ বছরে উত্তরাঞ্চল জেলাগুলোতে লক্ষাধিক দরিদ্র ও বেকার যুবক খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হবে বলে আশঙ্কা করা যাচ্ছে। রংপুর ও কুড়িগ্রাম ঘুরে এসে তৈরি হয়েছে এসব প্রতিবেদন। উত্তরাঞ্চলের ৮টি জেলা তথা রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, ঠাকুরগাঁও জেলায় বেকারত্বের সমস্যা প্রকট হয়ে দেখা দিয়েছে। কর্মসংস্থানের অভাবে লেখাপড়ার জন্য ছেলেমেয়েরা ঘরে বসেই সময় কাটাচ্ছে। অভাবী সংসারে বাবা মাকে আর্থিক সহায়তা দিতে পারছে না। বছরের পর বছর ধরে প্রাণান্তকর প্রচেষ্টার পরও কাঙ্ক্ষিত চাকরি না পাওয়ায় তাদের মধ্যে দেখা দিয়েছে হতাশা। আর মিল কলকারখানা গড়ে না ওঠায় অর্ধশিক্ষিত ও শিক্ষিত যুবকরাও যোগ্যতা অনুযায়ী কাজ পাচ্ছে না। প্রাকৃতিক দুর্যোগ আর নদী ভঙ্গনের কারণে দরিদ্র যেন উত্তরাঞ্চলের জেলাগুলোতে জেগে উঠেছে, আর নদী ভঙ্গনের কারণে দরিদ্র যেন উত্তরের জেলাগুলোতে জেগে বসেছে। এছাড়াও চৈত্র মাস ও কার্তিক মাসে মঙ্গা তো রয়েছে। উত্তরাঞ্চলের মানুষের এই দুরবস্থা, বেকারত্ব আর দারিদ্র্যকে পুঁজি করে মাঠে নেমেছে প্রার্থী। সুতরাং আমাদের এই ফাঁদ থেকে অবশ্যই নিজেদের রক্ষা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই দ্বীনের উপর অটল থাকার তৌফিক দান করুন এবং পুরো বিশ্বের মাঝে ইসলামকে প্রতিষ্ঠিত করে দেন। এমন তথ্যবহুল আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। এতক্ষণ ধরে শোনার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।